পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একাধিক জায়গায় নিজে বয়ান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বয়ান করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইবাদত করবা শুধু আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কার? জবান খুলে বলুন কার? আল্লাহর। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এরপরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, জবান খুলে বলুন, মা বাবার সাথে সৎ আচরণ সৎ ব্যবহার করার জন্য কে বলেছেন? আরো জোরে বলুন কে? আল্লাহ নিজে বলেছেন, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। অন্য আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আমার বান্দা বান্দিরা ইবাদত করবা শুধু আমি আল্লাহর। আল্লাহু আকবার। ও আমার বান্দা বান্দিরা গো, ইবাদত করবা শুধু আমি আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে। আল্লাহ বলেন, ইবাদত করবা আমি আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো তাইলে শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, জবান খুলে বলুন, আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যদি মা বাবার সাথে সৎ আচরণ না করেন, আল্লাহর হুকুম অমান্য হবে, আর আল্লাহর হুকুম অমান্য হলে কবিরা গুনাহ হবে। আর যদি বিশ্বাস না করেন মা বাবার খেদমত, সাথে সাথে ঈমানটা চলে যাবে। এই আমার বাবাজিরা, মা বাবা কেমন জিনিস! দুনিয়ার মধ্যে কত ভালোবাসার মানুষ দেখা যায়, একটু খুঁজে দেখেন সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ পাওয়া যাবে।